আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবরুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 2 ইবাদত। শিক্ষার্থীরা, আজ আমরা এই অধ্যায়ের অনুশীলনীর ক, খ, গ, ঘ নম্বর প্রশ্নের উত্তরগুলো জানব। নৈবেত্তিক প্রশ্ন। ক, বহু নির্বাচনী প্রশ্ন। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1. ইবাদত শব্দের অর্থ কী? উত্তর, আনুগত্য। 2. ইসলাম কয়টি রুকনের উপর প্রতিষ্ঠিত? উত্তর, 5টি। 3. সালাতের নিষিদ্ধ সময় কয়টি? উত্তর, 3টি। 4. 5 ওয়াক্ত সালাতে কত রাকাত ফরজ? উত্তর, 17 রাকাত। 5. সালাতের আরকান কয়টি? উত্তর, 7টি। 6. কাবা শরীফ কোথায় অবস্থিত? উত্তর, মক্কায়। 7. দিন ইসলামের সেতু কি? উত্তর, জাকাত। 8. হজের ফরজ কয়টি? উত্তর, 3টি। 9. আল্লাহর কাছে কুরবানির কি পৌঁছায়? উত্তর, তাকওয়া। 10. সকল রাসূলের প্রতি বিশ্বাস করা মুসলমানদের কি? উত্তর, ঈমানের অঙ্গ। খ, শূন্যস্থান পূরণ করো। 1. পবিত্রতা ঈমানের অঙ্গ। 2. সালাত দিন ইসলামের খুঁটি। 3. সালাত জান্নাতের চাবি। 4. কসর মানে সংক্ষিপ্তকরণ। 5. সালাতের ভেতরের কাজগুলোকে আরকান বলে। 6. ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। 7. সাওয়ামের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। 8. মাশারিফ অর্থ জাকাত ব্যয়ের খাতসমূহ। 9. জীবনে এক হজ করা ফরজ। 10. পরস্পর সাক্ষাৎ হলে বলবো আসসালামু আলাইকুম। গ, বাম দিকের শব্দের সঙ্গে ডান দিকের শব্দের অর্থ মেলাও। 1. ইবাদত আনুগত্য। 2. সালাত ক্ষমা প্রার্থনা করা। 3. মুসাফির ভ্রমণকারী। 4. সাওম বিরত থাকা। 5. জাকাত পবিত্রতা ও বৃদ্ধি। 6. নিসাব নির্ধারিত পরিমাণ। 7. হজ সংকল্প করা। 8. কুরবানি উৎসর্গ। 9. আকিকা ভেঙে ফেলা। ঘ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1. ইবাদত কাকে বলে? উত্তর, ইবাদত শব্দের অর্থ আনুগত্য, দাসত্ব, বন্দেগী ইত্যাদি। আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে তার যাবতীয় আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলে। 2. আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? উত্তর, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার নির্দেশিত পথ অনুসরণ করে একমাত্র তারই ইবাদত করার জন্য। 3. ইসলামের রুকন কয়টি ও কী কী? উত্তর, রুকন অর্থ খুঁটি। ইসলামের রুকন 5টি, যথা 1. ঈমান। 2. সালাত। 3. জাকাত। 4. সাওম। 5. হজ। 4. 5 ওয়াক্ত সালাতের নাম লেখো। উত্তর, 5 ওয়াক্ত সালাতের নাম হলো: 1. ফজর। 2. জোহর। 3. আসর। 4. মাগরিব। 5. এশা। 5. সালাতের নিষিদ্ধ সময়গুলো কি কি? উত্তর, সালাতের নিষিদ্ধ সময়গুলো হলো: 1. ঠিক সূর্যোদয়ের সময়। 2. ঠিক দ্বিপ্রহরের সময়। 3. সূর্যাস্তের সময়। তবে যুক্তিসঙ্গত কোনো কারণে ওই দিনের আসরের সালাত আদায় করা না হলে তা সূর্যাস্তের সময় আদায় করা যাবে। 6. মুসাফির কাকে বলে? উত্তর, কোনো ব্যক্তি 3 দিনের রাস্তা বা কমপক্ষে 48 মাইল গমনের নিয়ত করে বাড়ি থেকে বের হলে তাকে মুসাফির বলে। 7. আহকাম কাকে বলে? সালাত শুরু করার আগে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আহকাম বা শর্ত বলে। 8. আরকান কাকে বলে? উত্তর, সালাতের ভেতরে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আরকান বলে। 9. সাওম কাকে বলে? উত্তর, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকাকে সাওম বলে। 10. সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? উত্তর, সাওম মাসকে ফজিলতের দিক দিয়ে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 11. জাকাত কাকে বলে? উত্তর, মুসলমানদের নিসাব পরিমাণ ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহর নির্ধারিত খাতসমূহে ব্যয় করাকে জাকাত বলে। 12. হজ কাকে বলে? উত্তর, আল্লাহ তাআলা সন্তুষ্ট ও নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে বিশেষ অবস্থায় মক্কা শরীফের নির্দিষ্ট স্থানে নির্ধারিত নিয়মের নির্দিষ্ট কতগুলো কাজ সম্পন্ন করাকে হজ বলে।
13 হজের ফরজ কয়টি ও কী কী? উত্তর হজের ফরজ 3টি, যথা 1 ইহরাম বাঁধা, 2 আরাফাতে অবস্থান করা এবং 3 তাওয়াফে জিয়ারত। 14 কুরবানি কাকে বলে? উত্তর আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগের মনোভাব নিয়ে 10 জিলহজ হতে 12 জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে গৃহপালিত হালাল পশু আল্লাহর নামে উৎসর্গ করাকে কুরবানি বলে। 15 আকিকা কাকে বলে? উত্তর সন্তান জন্মের 7ম দিনে সন্তানের কল্যাণ ও হেফাজত কামনায় আল্লাহর ওয়াস্তে কুরবানির মতো কোনো গৃহপালিত হালাল পশু জবাই করাকে আকিকা বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই শিখবে এবং লিখে নিবে। তোমাদের সবাইকে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।